আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। কিছুদিন আগে বিকেল থেকে রাত পর্যন্ত যে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির পানিতে আমাদের বাড়ির অবস্থা খুবই খারাপ, সাথে সাথে আমাদের ঘরেও কিন্তু পানি ঢুকে গিয়েছিল। আমরা রাত্রে ঘুমিয়েছিলাম, সেই নিচে পানি, আমরা খাটের উপরে শুয়েছিলাম। মনে হয়েছিল কি হয়তোবা বন্যা এসে গেছে, সেরকমই মনে হয়েছিল। অসময়ের বৃষ্টিতে আমরা বন্যারও ফিল পেয়েছিলাম। দেখুন, এটা হচ্ছে আমাদের ঘরে কত পানি ঢুকেছে। আমাদের বাহিরেও ছিল, বাহিরে প্রচণ্ড পানি আটকে গিয়েছিল, সেখান থেকে আমাদের ঘরেও এসে পড়েছে। ওই দিনটা মনে হয়েছিল সত্যি হয়তোবা বন্যা হয়েছে। আমার বাচ্চারা তো প্রথম দেখছে, ওরা বলতেছে, আম্মু ঘরে পানি কেন এত? এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা আমরা উঠে দেখি যে ঘরের পানি চলে গেছে। তারপরে দেখুন ঘরের অবস্থা কি, ময়লা মাটি সব কিছু প্রতিটা রুমে ভরেছিল। এগুলো আবার আমি আমার হাজব্যান্ড সব পরিষ্কার করেছি। পরে এসেছিল, পরে এসে আবার কাজের বউ পরিষ্কার করেছে। যেটা দেখুন আমাদের পরিষ্কার করা শেষ, ঘরটা কত চকচক করছে। আমরা সবই পরিষ্কার করেছি, তারপর কাজের বউ আবার ফাইনাল এসে পরিষ্কার করে দিয়েছে। কষ্টের সময়টাকে বিদায় দিয়ে এবার আমি ভালো মন্দ রান্নাবান্না করছি, যাতে সবার মনটা ভালো থাকে। এখানে আমি রান্না করছি খিচুড়ি। খিচুড়ি মাখিয়ে বসেছিলাম, তারপরে লাস্ট মুহূর্তে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে আমি নামিয়ে নিয়েছি। আমাদের ঘরে আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমি, আমার মেয়েও পছন্দ করে খিচুড়িটা, সেই কারণে রান্না করলাম। চলুন, এবার হয়েছে খিচুড়ির আর মাংসের একটা বেস্ট মশলা, যেটা না হলে আমাদের খিচুড়ি মজাও হয় না, মাংসও মজা হয় না। এটা হচ্ছে সেই মশলা। এখানে দিয়েছি আমি পেঁয়াজ, রসুন, তেজপাতা, জিরা, এগুলো ভালো করে ভেজে নিয়েছি। প্রথম যে সব কিছু ভালো করে ভেজে নিয়ে এখানে আমি রেখেছি ঠান্ডা হওয়ার জন্য, কারণ আমি এটাকে ব্লেন্ডার করব। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। এই যে এখানে আমি ব্লেন্ডার করেছি। ব্লেন্ডার করার পরে দেখুন এরকম একটা কালার হয়েছে। যেহেতু আমি শুকনো মরিচ দিইনি, সেই কারণে এরকম কালার হয়েছে। শুকনো মরিচ দিলে আরও অনেক সুন্দর একটা রেড কালার হয়। যে এখানে আমি গুলিয়ে নিয়েছি, আর বাকি এতটুক ছিল, এগুলো আমি বক্সে আবার রেখে দেব। সেই মশলাটা গুলিয়ে নিয়েছি, এখন আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিব। খিচুড়ির মধ্যে দিয়েছিলাম আমি, সেটা হয়তো আমার সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আর এখানে আমি মুরগির মাংস রান্না করেছিলাম, সেই মুরগির মাংসর মধ্যেও আমি সেই মশলাটা দিয়েছি। এই মশলাটা দিলে মানে কি মাংসের কালারই অনেক সুন্দর হয়ে যায়, খেতে অনেক টেস্ট। অনেকে বলেন যে মাংসর মধ্যে, বিশেষ করে মুরগির মাংসর মধ্যে একটা গন্ধ লাগে, কিন্তু এই মশলাটা ব্যবহার করলে আপনি কোনো গন্ধই পাবেন না, খেতে অনেক সুস্বাদু হয়, আর মুরগির কোনো বাজে গন্ধ পাবেন না। আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটির অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি খুব ভালো লাগে বা কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।
সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যখন বেলটাকে আমরা এরকম প্রসেস করে খাচ্ছিলাম, তখন না মনে হচ্ছিল সেই ছোট্টবেলার দিনগুলির কথা। স্কুলে এরকম খেয়েছিলাম, কলেজ টাইমেও খেয়েছিলাম, কিন্তু কলেজ থেকে স্কুল জীবনে এরকম বেশি খেয়েছি। তখন আমি মানে সব মশলা দিচ্ছি আর খাচ্ছি, আর আমার ছেলেকে মেয়েকে বলছি যেন আমরা ছোট্টবেলায় এরকম স্কুল গেটের সামনে আমরা এগুলা খেয়েছিলাম। আসলে কি এই বেলটা না এভাবে খেতে মজা, যেভাবেই খান, ভর্তা খান, যেভাবে খান, এটা খেতে আসলেও মজা, যেহেতু এটা আমাদের বাংলাদেশে একটা খাবার। কার কাছে কেমন লাগে আমি বলতে পারি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। সেই ছোট্টবেলার ফিল নেওয়া শেষে বেলটাকে অবশেষে আমরা ভেঙেই খেয়েছিলাম। এটা হচ্ছে আমাদের সন্ধ্যার নাস্তা। এখানে আমি আলু, ফুলকপি, পেঁয়াজ কেটে নিয়েছি, সাথেও যে ডিমটা একটু ভেজে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে মুরগির মাংস, যেহেতু মুরগির মাংস দিয়ে আজকে নুডলসটা রান্না করব, সে কারণে মুরগির মাংস নিয়েছি। এখানে আমি কড়াইতে তেল দিয়ে হালকাভাবে পেঁয়াজটা ভেজে নিয়েছি। অনেকে আছে নুডলসে অনেক তেল দেন, কিন্তু আমি না, তেলটা বেশি দিলাম, আমি খেতে পারি না, ভালো লাগে না। সেই কারণে আমি অল্প তেল দিয়েছি। সেখানে পেঁয়াজটা হালকা করে ভেজে মুরগির মাংস দিয়েছি, সাথে কলিজা ছিল সেটাও দিয়েছি। এটাকে হালকা করে আমি একটু ভেজে নিব আদা রসুন দিয়ে। মুরগির মাংসটা পানিতে সিদ্ধ না করে আপনি হালকা ভালোভাবে ভেজে নেবেন, ওটা খেতে আরও টেস্ট লাগে। আমি এটা অনেক ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপরে এখানে সবজিগুলো দিয়ে দিয়েছি, যেমন আলু আর হচ্ছে ফুলকপি। গাজর ছিল না, সেই কারণে আমি দেইনি, দিলে আরও সুন্দর কালার হতো। এটাকে আমি ভেজে নিচ্ছি। আমি এগুলো সব ভালো করে ভেজে নিয়েছি, কারণ পানিতে সিদ্ধ করলে না পরে মনে হয় কি ভিতরে পানি ঢুকে আছে, সেই কারণে আমি আর পানি দিইনি। এখানে আমি এক্সট্রা ভাজা ডিম করেছিলাম, সেই ডিমটাও সাথে দিয়ে দিয়েছি। তারপর সবগুলো নেড়ে চেড়ে এটাতে আমি আবার নুডলস দিয়ে দিলাম। নুডলস দিয়েছি, আর নুডলসের যে মশলা ছিল সেই মশলাটা দিয়েছি। মশলা দেওয়ার পরে এগুলো ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপরে আমি আবার এখানে সয়া সসও দিয়েছিলাম। তারপর আমি নামানোর আগে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়েছিলাম। এটা হচ্ছে আমার নুডলসের ফাইনাল লুক। যেহেতু এখন শীতকালে প্রচুর শাকসবজি পাওয়া যায়, সেই সবজি দিয়েও নুডলস রান্না করে দেখবেন, অনেক টেস্ট হয়। আর বাচ্চারা খেলে তো আরও কথাই নেই। এখানে আমরা কিছু জামা কাপড় কিনেছিলাম, আমার মেয়ের জন্য, আমার জন্য আর আমার ছেলের জন্য। আমার মেয়ের প্রচণ্ড জামা কাপড় লাগে, যেহেতু ছোট মানুষ, সেই কারণে ওর গরমের ড্রেস কিনেছি। আর আমার জন্য 3 পিস কিনেছি, আর আমার ছেলের জন্য গরমের গেঞ্জি কিনেছি। আসলে আমি অনেক দেখেছি, যতই ঘুরি, মানে ছেলেদের থেকে না মেয়েদের ড্রেসগুলো যে এত সুন্দর। দেখুন তো, ছেলেদের সেই গেঞ্জি, প্যান্ট, শার্ট এগুলো ছাড়া কিছু আছে, অথচ মেয়েদের কত সুন্দর সুন্দর ড্রেস। এগুলো হচ্ছে আমার ড্রেস। জামা কাপড় দেখতে দেখতে
আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।